আমি বললাম, আব্বু আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার বাবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বলল, তুমি নাকি রাত্রে আমাকে বলেছো অনেক ভালোবাসো। এটা হচ্ছে কারেন্ট বিল। সকাল 9টা বাজে ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে কারেন্ট বিলটা একটু জমা দিয়ে আসবা। আব্বু আমি তো অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু কারেন্ট বিল তো আমি জমা দিতে পারবো না। এটা কি আসলে ভালোবাসা হলো? এটা মুখে প্রতারণা করা হলো। কারণ ভালোবাসতে হলে বাবার প্রত্যেকটা নির্দেশ আপনাকে মানতে হবে। তো আমি যে নবীকে ভালোবাসি কেমনে বুঝাবো? মুখে বললে হবে? হবে না। রসুলের প্রত্যেকটা সুন্নত আমাদের গায়ে আছে কিনা এটা বোঝাতে হবে। এই সত্যিকার বলুন তো, আমাদের আশেপাশে কাঁচা বাজার পাওয়া যায় এমন একটা বাজারের নাম কি আমাকে বলা যাবে? শ্রীমঙ্গল নতুন বাজারে অনেকে আপনারা গিয়েছেন, কাঁচা বাজার কিনেছেন, টমাটো, গাজর, ধন্যাপাতা, কাঁচামরিচ, পটল, অনেক বরবটি কিনেছেন, কিন্তু রসুলের সবচেয়ে পছন্দনীয় সবজিটা কিনতে পেরেছেন? লাউ বা কদু? একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। অনেকে কিনেছেন, কেনার পর অটো রিক্সা উঠছেন, ওটার পরে ব্যাগটাকে লাউটাকে দুই পায়ের মধ্যখানে দুই পা দিয়ে চাপা দিয়ে দিল। খবরদার, রসুলের পছন্দের খাবার তো পায়ের সাথে না ধাক্কাইয়ে চেষ্টা করবেন লাউটাকে হাতের মধ্যে নিয়ে বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে হয়তো বা মুস্কি মুস্কি হাসবে, গোলাম রাব্বানি কাশিমি 50 টাকা দিয়ে লাউ কিনে আবার বুকে কাঁধে নিতে হয়। মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন সোনার মদিনা থাকবে দেখবে আমার উম্মত আমার পছন্দের খাবার বুকে কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুরুষে রাত পার হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আরে আমার নবীকে ভালোবাসা মানে কি রসুলের সুন্নাত তুমি কি জানো? খাওয়ার আগে রাসূল বলেছেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ খাওয়া রসুলের সুন্নাত। কারণ 1 চিমটি লবণের ভিতরে আমার আল্লাহ 70টা রোগের শেফা রেখেছেন। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার মুরব্বী আব্বাকে জিজ্ঞেস করেন, আজ থেকে 40 বছর আগে ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য ওরস্যালাইন বলতে কোনো ওরস্যালাইন ছিল না। কি করতো আমার মারা? রাত 2টা বাজে 1 গ্লাস পানি নিত, পানি নেওয়ার পরে 1 চামচ লবণ আর 1 চামচ চিনি দিয়ে ঠক ঠক করে বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নাও। বৈজ্ঞানিকরা চিন্তা করলো, কিন্তু ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য ওরস্যালাইন কীভাবে আবিষ্কার করবো? ওই যে আমার রসুল বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা। বৈজ্ঞানিকরা লবণের হাদিস থেকে ওরস্যালাইন আবিষ্কার করেছে। তাই তো ওরস্যালাইন খাওয়ার সময় একটু লবণ লবণ অনুভব হয়। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন তোমরা বেশি করে গরুর দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? আমার নবী বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরুর গোশত একটু কমায় খাবেন, কোলেস্টেরল হবে, ফ্যাট হবে, আপনার ডায়াবেটিস বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই ছোট্ট বাচ্চা তুমি কি পরীক্ষার্থী? বলে হ্যাঁ পরীক্ষার্থী। তাহলে পরীক্ষার হলে যাওয়ার সময় 1 গ্লাস দুধ খাবা। এটার নাম বৈজ্ঞানিকরা দিয়েছে আইডিয়াল ফুড, আদর্শিক খাবার। কিন্তু আমার নবী 1450 বছর আগেই বলে গিয়েছে ঘাসের 1 নম্বর ক্যালসিয়ামটা গরু যখন খায় তখন গরুর দুধের ভিতরে ঢুকে যায়। কারণ এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতের খাবার। জান্নাতের 4টা নহর, তাদের মধ্যে একটা হচ্ছে দুধের নহর। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, তোমরা বৃষ্টি হলে শ্রীমঙ্গলে তো বৃষ্টি বিলাস করার জন্য গ্র্যান্ড সুলতান আছে, আর বড় বড় বিভিন্ন ট্রি রিসোর্টগুলো আছে, ঠিক না? কিন্তু আমার রসুলের বৃষ্টি বিলাস কেমন ছিল জানো? রসুল যখন বৃষ্টি হতো রসুল ঘরের জানালার 2টা পাট খুলে ফেলতেন, খুলে জানালার ভিতরে দিয়ে হাতটা এরকম বেশ করে বৃষ্টির মধ্যে হাতটা নাড়াচাড়ি করতেন। ছোট্ট বাচ্চারা ঘরের মধ্যে এটা বেশি করে, বেশি বৃষ্টি হলে আমার রসুল যখন নাড়াচাড়ি করতেন, মাশা সিদ্দিকা বলে একদিন আমি দেখলাম বৃষ্টি হচ্ছিল, রসুল দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে বারান্দার মধ্যে গিয়ে রসুল এবার বৃষ্টির মধ্যে সেনাটা একবার যায় আবার আসে, আবার বিজায় আবার আসে। আমি জিজ্ঞেস করলাম নবী এমন কেন করছেন? নবী আমার মুস্কি এসে বলে, আয়েশা ওয়াল্লাহ খোদার কসম, এর বৃষ্টিটা যদি রহমতের বৃষ্টি হয়, রহমতের বৃষ্টি যদি পশমের গোড়ায় একবার টাচ করে জীবনে কোনোদিন ক্যান্সার হবে না। একটু জাবান খুলে বলো সুবহানাল্লাহ। এ যুবক, তোমরা শান্তি চাও, তোমরা মনে করো শান্তির জন্য বিল্ডিং করবো, বিল্ডিং করার পরে শান্তি তো পাচ্ছি না, টাইলস করতে হবে, টাইলস করার পরে শান্তি পাচ্ছে না, ইয়ার কুলার হচ্ছে না, এসি হবে না, আমার লাগবে ফ্রিজ হবে না, ফ্রিজের ভিতরে ইলিশ মাছ, কোরাল মাছ, মশারি গোস্ত, হরুরের গোস্ত, শান্তি নাই। কিন্তু নবী আমার বলে, আমি ওয়াদা করলাম ঘরটা তো টিনের হবে, মাটির হবে, চারার হবে, তোর ঘরটা শান্তি হবে। তবে ঘরে ঢুকার সময় 2টা সুন্নাত তুমি আদায় করতে হবে। ঘর থেকে বের হওয়ার সময় 2টা সুন্নাত। নবী বুঝলাম না। নবী আমার বলে ঘরে ঢুকার সময় স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একটা সুন্নাত আদায় হয়ে গেল। সালামটা শেষ করে স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি আমি রসুলের সুন্নাত। মুস্কি হাসি কেন দিবা? কারণ ওই যে তোমার স্ত্রী 12 ঘন্টা ঘরের ভিতরে কাজ করেছে, রান্না করেছে, বাচ্চা লালন পালন করেছে, ক্লান্ত শরীর না, তোমার একটা মুস্কি হাসিতে আমার আল্লাহ স্ত্রীর শরীরের 12 ঘন্টার ক্লান্তি দূর করে দিবে। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ঘর থেকে বের হওয়ার সময় স্ত্রীর দিকে তাকিয়ে দুনিয়ার কোনো বানানো উপন্যাস যদি বলি আল্লাহ জবানটা বন্ধ করবে। 63 বছর
জিন্দিগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে ঘর থেকে বের হওয়ার সময় আমার স্ত্রীর দিকে আসসালামু আলাইকুম সালাম দাও, একটা মুস্কি হাসা, ঘরে ঢুকতো দুইটা সুন্নাত, বের হতো দুইটা সুন্নাত, টাকা লাগবে না, পয়সা লাগবে না, তুমি তোমার ঘরে শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুস্কি হাসি এখন আমাদের ঘরে নাই। ওই যে শ্রীমঙ্গল কসমেটিক দোকানে মুস্কি হাসি পাওয়া যায়। খালাম্মা কি খবর, আপু 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 ভাবি কতদিন আসেন না, হাসির কোনো অভাব নাই। কিন্তু ঘরে গেলে মেজাজ করা, হলুদ কেন বেশি, ভবন কেন কম, বাচ্চা কন্ট্রোল করতে পারো না। ঘরের ভিতরে একটা মুস্কি হাসি দিয়ে দেখো, রাসূলের সুন্নাত যেই ঘরে ঢুকবে এই ঘরটা শান্তির বন্যা বয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তোমরা মনে করো তোমাদের সুপারস্টার বাংলাদেশের কোন নায়ক, বাবার কোন খেলোয়াড়, আরে তোমরা রাসূল যে আমার রাসূল সরকারে মদিনা মুসলমানদের সুপারস্টার, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জবান খুলে সন্দেহ আছে? তুমি না বলো, কিন্তু সেলুনে গিয়ে বলো আমাকে মাইকেল জ্যাকসনের কাটিং দিতে হবে, আমাকে নেইমার কাটিং, আমাকে দিতে হবে মেসি কাটিং। তুমি যখন কাটিংটা দিবা তখন তোমার দোস্ত বলবে ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং, অসাধারণ। কিন্তু মুরব্বী বলবে ছেলেটা বেয়াদব, কিরে চুলের এক সাইড ছোট এক সাইড বড় কেন? দুনিয়ার কোনো সুপারস্টারকে ফলো করলে একজন ভালো বলবে একজন খারাপ, কিন্তু মুসলমানদের সুপারস্টার মদিনাওয়ালাকে একবার তুমি ফলো করে দেখো, দুনিয়ার কেউ আঙ্গুল তুলে কথা বলবে না। আমি 2 মিনিটে তোমাদেরকে একটু বলি, ভাই একটু কান খুলে শুনবা। বাংলাদেশে একজন মেগা স্টার আছে, তিনি 2টা বিবাহ করেছে, ওছে লম্বা টাল ফিগার, ওনার 2টা বিবাহ করার পরে তার ঘরে আবার 2টা বাচ্চা আছে, চেহারা নাকি অনেক সুন্দর। আমার প্রশ্ন, তুমি কোন সুপারস্টার? তুমি 2টা বিবাহ করেছো, তোমার স্ত্রীর মামলা মোকদ্দমার শেষ কোনো নাই। কিন্তু আমার নবী এমন একজন সুপারস্টার, 11টা বিবাহ করেছেন। রাসূলুল্লাহর একজন স্ত্রীর জীবনে একটা কমপ্লেইন রাসূলের বিরুদ্ধে জীবনে দিতে পারে না। রাসূল কেমন সুপারস্টার ছিল তোমার মাথা ঘুরে যাবে। শামালের তিরমিজির মধ্যে লেখে, আমার রাসূল একদিন বসা আছে, 4 জন স্ত্রী রাসূলের সামনে এসে বলে, নবী আমাদের 4 জনের ভিতরে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবী চিন্তা করলেন, আমি যদি একে ভালোবাসি, ওকে ভালোবাসি, একে বললে 3 জন কষ্ট পাবে, ওকে বললে 3 জন কষ্ট, আমি তো কষ্ট দিতে পারবো না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি তো কষ্ট দিতে আসি না, নিতে আসছি। রাসূল বলে, আমি কাকে বেশি ভালোবাসি এখন না, আগামীকাল ফজরের নামাজ পড়ে তোমরা আসবা, আমি ক্লিয়ার করে দিব কাকে বেশি ভালোবাসি। 4 জন চলে গেল, রাতে ঘুম আসে না, ইসরে নবী যে কাকে বেশি ভালোবাসে, কাকে বেশি ভালোবাসে। টপ করে রাসূল গরিবী রজনীতে একজন স্ত্রী করে গেলেন, দরজা খুললো, প্রিয়তমা তোমার ডান হাতের তালুটা খোলো। কেন খোলো না? যখন খুললো, রাসূল তার ডান হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ যাতে করে না জানে, আল্লাহ, আমি রাসূল আর তুমি, ইনশাআল্লাহ। এবার প্রথম স্ত্রী ঘুমিয়ে গেল, দ্বিতীয় নম্বর স্ত্রী ঘরে গেল, দরজাটা বন্ধ করে তার হাতের মধ্যে 2টা খেজুরের দানা দিয়ে বলল, আমি যে তোমাকে 2টা খেজুরের দানা দিয়েছি কেউ জানবে না, আল্লাহ, রাসূল আর তুমি, ইনশাআল্লাহ। 3 নম্বর স্ত্রী ঘরে গেল, তার হাতে 2টা খেজুরের দানা দিলে কেউ যাতে করে না জানে। 4 নম্বর স্ত্রী ঘরে তার হাতে 2টা খেজুরের দানা, প্রত্যেকের হাতে 2টা দিয়ে ঘুমিয়ে পড়লো। 4 জন স্ত্রী ঘুমিয়ে পড়লো। সকালবেলা আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। 4 জন স্ত্রী ঘুম নামাজটা পড়ে ভূ করে নবী রাসূলুল্লাহ সামনে দাঁড়িয়ে দরদিল, নবী এবার তো বলবেন কাকে বেশি ভালোবাসেন, কালকে রাত 1 ফোঁটা ঘুমাতে কিন্তু পারি নাই। নবী আমার বলে, বসো। নবী আমার বলে, খোদার কসম 4 জনের ভিতরে আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। গতকালকে রাতে যার হাতে 2টা খেজুরের দানা দিয়েছিলাম, একটু জবান করলে বলেছে, দানার জন মুস্কি মুস্কি এসে, কিরে নবীটা আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, তাহলে আমাকে বেশি ভালোবাসে, তবে কাউকে বলা যাবে না। মধ্যখানের জন মুস্কি মুস্কি হাসে, নবীটা আমাকে 2টা খেজুরের দানা দিয়েছে, আমাকে তাহলে বেশি ভালোবাসে, কাউকে বলা যাবে না। বাবার জন মুস্কি মুস্কি হাসে, আমাকে 2টা, তবে কাউকে বলা যাবে না। 4 জন 4 জনের দিকে তাকায়, চুলাচুলি নাই, মারামারি নাই, কিলাকিলি নাই, রক্তাক্ত নাই। 4 জন ভিতরে ভিতরে খুশি, আমাকে 4 জন এট এ টাইমে রাসূলুল্লাহ সামনে এসে রাসূলুল্লাহর কপালে একসাথে 4টা চুমা খেয়ে প্রমাণ করে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুসলমানদের সুপারস্টার কোন ক্রিকেটার, কোন ফুটবলার, কোন নায়ক হতে পারে না। মুসলমানদের সুপারস্টার একজন, তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যুবক, তোমার ক্ষমা করবা, কসম খোদা, নবীকে একবার ফলো করে দেখো, তোমার দুনিয়া নুরানি, কবর নুরানি, হাসর নুরানি, জান্নাত হবে নুরানি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আজকে যারা মাহফিলটা আয়োজন করেছে, নোয়াবাড়ি আল ইসলামী যুব সংঘ, আমি ওদেরকে দিকে তাকাই যারা আমাকে রিসিভ করেছিল, আমি মুস্কি মুস্কি হাসি, কিরে যুবকরা তো মদ খায়, নেশা করে, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, নেশার কোনো অভাব নাই, কিন্তু এরা আবার কোন নেশার মধ্যে পড়ে গেলে এরা মাহফিল করতেছে। আজকে থেকে মনে রাখবেন, দুনিয়ার সব নেশা জাহান্নামে নিবে,
দুইটা নেশা 100% জান্নাতি। শাবুন নেশাই ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা হচ্ছে রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার যুবক ভাইদেরকে স্যালুট জানাচ্ছি যে তারা রাসূলের মুহাব্বতের নেশা, আল্লাহর ইবাদতের নেশা পড়ে গিয়েছে। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত, প্রজন্মের পর প্রজন্ম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা আজিমুস সামাবে কবুল করুক। সবাই বলি আমিন। জিনার ঘরে খাওয়ার আপ্যায়ন করছিল হুজুর, আমি যাতে করে মরে যাওয়ার পরে আমার বাচ্চারা আলেম ওলামাদেরকে আপ্যায়ন করতে পারে হুজুর। এরপরে ওনারা মারা গেল, ওনাদের নাতি পুত্ররা যাদের এই যে আলেমদের প্রতি একটা আন্তরিকতা, আমি তিনাদেরকে স্যালুট দিচ্ছি। রব্বুল আলামিন আমাদের আজিমুস মাহফিলকে আজিমুস সামাবে কবুল করুক। সবাই বলি আমিন।